বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাবেয়া শারমিন বলছি বাগেরহাট থেকে। আশা করছি কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন ও নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজ হচ্ছে সোমবার আর আমি 11:30 থেকে আমার ব্লগটি শুরু করলাম। এখন আমরা রেডি হয়ে যাচ্ছি ছোটো খালাম্মাদের বাসায়। আমি আর আম্মু দুজনেই বাসায় ছিলাম, তাই ভাবলাম যে ছোটো খালাম্মাদের বাসা থেকে ঘুরে আসি। ওখানেই দুপুরে আজকে খাওয়া দাওয়া করব। আর সিঁড়ি থেকে নামার সময় আম্মু আমাকে দেখাচ্ছে এই যে ডুমুর গাছটায় ডুমুর আসতেছে। আম্মু তাই বলতেছে এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে গাছটা। আম্মু বলতেছে এই গাছটায় ডুমুর আসতেছে। আর এটা হচ্ছে আমাদের আম্রপালি গাছ। আমি আর আম্মু হাঁটতে হাঁটতেই যাব, কারণ ছোটো খালাম্মাদের বাসা আমাদের বাসা থেকে বেশি দূরে না, তাই হেঁটে গেলে প্রায় 10 মিনিটই লাগে। আর আজ আকাশে কোনো মেঘ ছিল না, প্রচুর রোদ আর গরম, বাইরে প্রচণ্ড তাপমাত্রা ছিল। আর এই যে আমি মোড় থেকে এগুলো কিনে নিয়ে আসলাম, এগুলো নিয়ে যাচ্ছি ছোটো খালাম্মাদের বাসায়। খালাম্মাদের বাসায় শুধু খালাম্মার খালুজানি থাকে, আর আমার খালতো ভাই তো পড়াশোনা করে, তাই ও এখানেই থাকে। আর এই যে চলে আসলাম খালাম্মাদের বাসায়। এসে আমরা গেট খুলতে পারতেছি না, খালাম্মা গেট খুলেই রেখে গেছে, কিন্তু আম্মু খুলতে পারতেছে না, তাই খোলার চেষ্টা করতেছি। আর খালাম্মাদের বাসায় কাজ চলতেছে, মিস্ত্রিরা ওই যে উপরে কাজ করতেছে, এই জন্য এই যে সামনে ইট এনে রাখা। আর এই যে দেখেন একটা বেলি ফুল গাছ, এই গাছটা আমি খালাম্মাকেই দিয়েছিলাম, ছোট একটা চারা। এখন দেখেন কত বড় হয়ে গেছে, 2-3 বছর আগেই দিয়েছিলাম খালাম্মাকে। আর এই গাছগুলো খালুজান এনে লাগিয়েছে। আমার খালুজান খুবই শৌখিন মানুষ। আর দেখেন খালুজান কত সুন্দর পরিপাটি করেই রাখে বাড়ি। খালাম্মাদের দোতলার কাজ চলতেছে। আর গিয়ে দেখি যে খালাম্মা মাছ কুটতেছে। আর এই আমার খালুজানের কাছেই দিলাম। আর দেখি যে খালাম্মা মাছ কুটতেছে আমার খালাতো ভাইয়ের ওইখানে দেওয়ার জন্য। আর আমি বাজার থেকে যা যা নিয়ে আসলাম, এখানে আমি 4টা পুরি এনেছি, সিঙ্গাড়া এনেছি, আর পেঁয়াজু, আর নিমকি এনেছি। এখন এগুলো একটু খাওয়া দাওয়া করব। আর আমরা আসবো, এই জন্য খালুজান বাজার থেকে হাঁস নিয়ে এসেছে। আম্মু এই যে হাঁস ধুয়ে পরিষ্কার করতেছে রান্না করার জন্য। 2টা হাঁস এনেছে খালুজান। এগুলো পাতি হাঁস বলে এগুলোকে। আর এই যে কুটি টুটি সব পরিষ্কার করে ধুয়ে নেওয়া। এখন রান্না করা হবে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। হাঁসের মাংস চুই ঝাল দিয়ে। খালাম্মা কড়াইতে তেল দিয়ে দিচ্ছে। তেলটা গরম হলে এর ভিতর পেঁয়াজ দিয়ে দেওয়া হবে। সব মশলাই গোছানো হয়ে গেছে, আমরা সবাই মিলেমিশেই করেছি, আমি, আম্মু, খালাম্মা। এই যে খালাম্মা পেঁয়াজ দিয়ে দিল কড়াইতে। এখন রান্না করা হবে। পেঁয়াজ একটু লাল লাল হলেই তারপর মশলাগুলো দিয়ে দেওয়া হবে। রসুন বাটা, এখানে জিরা বাটা আর আদা বাটা, এগুলো শিলপাটায় বাটা। ব্লেন্ডার থেকে শিলপাটায় বেটে রান্না করে দেখবেন, অনেক মজা হয়। টেস্টটা খুবই ভালো আসে। আর যদি রান্না করা যায় কাঠের চুলায়, তাহলে তো আরও স্বাদ লাগে। আর এই মশলাগুলো দিয়ে দেওয়া হবে। এখানে দারচিনি, এলাচ, গোলমরিচ, আর শাহি জিরা, এগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে।
তারপর হচ্ছে এখন ওই বাটা মশলা দিয়ে দেওয়া হলো। এখনও কিন্তু লবণ, হলুদ আর মরিচ দেওয়া হয়নি। এটা একটু ভাজা ভাজা করার পরে হচ্ছে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দেওয়া হবে, কারণ মরিচের গুঁড়া আর হলুদ আগে দিলে পুড়ে যায়, এই জন্য হচ্ছে একটু পরে দেওয়াই ভালো। আর এই যে দিয়ে দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া, লবণ আর হলুদ সব কিছুই এখন একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে মাংস দিয়ে দেওয়া হবে। যে প্রায় 3 কেজির মতনই মাংস হয়েছিল দুইটাই হাঁসে। এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা যদি আমার ভিডিওটি এখনও পর্যন্ত দেখে থাকেন তাহলে ধরে নিব যে আপনাদের কাছে আমার ভিডিওটি কোথাও একটু ভালো লেগেছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক ও একটা কমেন্ট করে দিবেন। আপনার একটা লাইক ও কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ড ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আর একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখন মাংস কষানোর জন্য হচ্ছে পরিমাণ মতন পানি দিয়ে দেব। এই যে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন একটু আমি হচ্ছে ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে সব জায়গায় পানি ঢোকে। আর এখন দিয়ে দেব হচ্ছে চই ঝাল। এটা আমাদের এলাকায় সকলেরই প্রিয়। আমরা যে কোনো মাংসের সঙ্গেই হচ্ছে চই ঝাল দিয়ে খাই। আর এই চই ঝাল যদি আম গাছের চই ঝাল হয় তাহলে হচ্ছে বেশি মজা লাগে খেতে। আপনারা কারা কারা এই চুই ঝাল দিয়ে হাঁসের মাংস পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কারা কারা এই চুই ঝাল চিনেন না তারাও অবশ্যই জানিয়েন। যে মাংস কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি একটু টেস্ট করে দেখতেছি সব ঠিক আছে কিনা। এখন একটু খালামদের উঠানে হচ্ছে ঘুরতে বের হলাম, দেখি যে পেঁপে গাছে 2টা পেঁপে পেকেছে। খালাজান বলতেছে যে ওই পেঁপা 2টা নাকি পাখিদের জন্য রেখে দিয়েছে। আর এই যে দেখেন খালাজান কত সুন্দর সবজি চাষ করেছে। এটা হচ্ছে ভেন্ডি গাছ, এই যে ফুলও এসেছে আর ভেন্ডিও ধরেছে। আর এই গাছগুলোকে শক্ত করে খুঁটির সঙ্গে বেঁধে দিছে খালাজান, যাতে বাতাসে হেলে না পড়ে। আর গাছগুলো অনেক বড় হয়েছে। আর এইটা হচ্ছে খালাজান একটা মালটা গাছ লাগাইছে। এই গাছটা ছোট কিন্তু অনেক পরিমাণে মালটা ধরেছে, এই যে দেখতে পাচ্ছেন মালটা হয়েছে কিন্তু প্রচুর, ছোট ছোট কিন্তু প্রচুর ধরেছে। গাছটাও অনেক ছোট। আর এটা হচ্ছে একটা আম গাছ খালাম্মাদের। এই যে আমরা উঠানে বের হলে দেখি যে একটা আম পড়ে আছে নিচেই। খালাম্মা বলতেছে যে চল উঠায় নিয়ে চল ঘরে গিয়ে খাওয়া হবে। আর এটা হচ্ছে আর একটা আম গাছ খালাম্মাদের, এটা নাকি ফজলি আম গাছ। আর আমি আর খালাম্মা এখানে হচ্ছে লেবু ছিঁড়ে নিচ্ছি মাংস দিয়ে খাওয়ার জন্য। খালাম্মাদের হচ্ছে 2টা লেবু গাছ, আর 2টায় গাছে প্রচুর পরিমাণে লেবু ধরেছে। আর এখন হচ্ছে আমি একটা ছিঁড়ে নিচ্ছি লেবু। আমার লেবু ছিঁড়তে খুব ভয় করে, কাটা বেঁধে যায় নাকি এই জন্য। তারপরেও একটা সাহস করে ছিঁড়লাম লেবু। আর এটা হচ্ছে আর একটা লেবু গাছ খালাম্মাদের, এইটাও প্রচুর পরিমাণে লেবু ধরেছে। ওইটা একটু লম্বা লম্বা লেবু হয় আর এইটা একটু গোল গোল লেবু হয়। প্রচুর পরিমাণে লেবু ধরার জন্য মানে গাছ একদম হেলে পড়েছে, এই জন্য খালাজান হচ্ছে আড় বেঁধে দিছে। আর এই দেখেন গাছের গোড়া কোথায় আর মাথা কোথায়, দেখতে পেয়েছেন? অনেক লেবু হয়েছে এই গাছটায়। আর এটা হচ্ছে আর একটা আম গাছ খালাম্মাদের, লম্বা লম্বা আম হয়। ছোট একটা গাছে প্রচুরই আম হয়েছে খালাম্মাদের। এখন হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিব।
খালাম্মা রান্না করেছে ভাত, এটা হচ্ছে হাঁসের মাংস, সাদা ভাত, হাঁসের মাংস আর এই যে হচ্ছে সেই লেবু কেটে নেওয়া হয়েছে, আর এটা হচ্ছে মুরগির মাংস, আর হচ্ছে টক ডাল রান্না করা হয়েছে, আর এটা হচ্ছে আম। এখন হচ্ছে আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে নিচ্ছি, তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে চলে আসলাম দোতলায়। খালাম্মাদের কাজ চলতেছে, আর খালাম্মা হচ্ছে আমাকে আর আম্মুকে দেখাচ্ছে সব। ওইটা ছিল রান্নাঘর, আর এখানে হচ্ছে খালাম্মাদের একটা বেসিন হবে, এই বেসিনের সামনে হচ্ছে রান্নাঘর, আর এই পাশে হচ্ছে একটা বাথরুম, ওইটা হচ্ছে একটা বাথরুম, এটা হচ্ছে ডাইনিং, তার সামনেরটা হচ্ছে ড্রয়িং, আর ওইটা হচ্ছে মেইন ডোর। খালাম্মাদের হচ্ছে 3টা বেডরুম, সামনেরটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের বেডরুম। আমার একটাই খালাতো ভাই, আর কোনো ভাই বোন নেই। এটা হচ্ছে ওর ওয়াশরুম, আর সামনে হচ্ছে বেডরুম, এই যে সামনে হচ্ছে বেডরুম ওর। তারপরে এটা হচ্ছে একটা গেস্ট বেডরুম। আর দেখেন এই রুম থেকে কত সুন্দর আকাশ দেখা যায়। এই রুমের পাশেই হচ্ছে খালাম্মাদের রুম, এটা হচ্ছে খালাম্মাদের রুম। খালাম্মাদের রুমের সঙ্গেও অ্যাটাচড হচ্ছে ওয়াশরুম আছে একটা, ব্যালকনি আছে একটা। আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় বের করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।